আইতাছে তোর বাপে বাইরে তোর কপালে একটা আমি উষ্টা মারুম। মনোয়ার হোসেন ডিপজল নামটা শুনলেই আমাদের সবার চোখে ভেসে ওঠে ভয়ঙ্কর এক ভিলেনের চেহারা। তবে সদ্য মুক্তিপ্রাপ্ত মোস্তফা সরোয়ার ফারুকী সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিতে যে ডিপজলকে দেখা গিয়েছে তাতে সবাই চমকে গিয়েছেন, কারণ এখানে ভিলেন নয়, দেখা গিয়েছে দুর্দান্ত এক অভিনেতাকে। তবে দিন শেষে আমারে চিনোস, তোর কি মরণের ইচ্ছা হইছে? আহো ভাতিজা আহো, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? এর মতো অসংখ্য জনপ্রিয় ডায়লগ যার মুখ থেকে বের হয়েছে, সেই ডিপজলকে আপনি না চাইলেও ভিলেন হিসেবেই দেখবেন। আর এটাই ডিপজলের সাফল্য। ঢালিউডে ভিলেন শিল্পকে ভিন্ন মাত্রা এনে দেওয়া ডিপজলের এই সফলতার গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন। মজার ব্যাপার হলো, ডিপজল নামেই সবার কাছে পরিচিত হলেও তার পারিবারিক ডাকনাম ডিপ। ডিপজল নামটি সিনেমা জগতে এসে রাখা। আর ভিলেন হিসেবে এত খ্যাতি পেলেও ডিপজলের প্রথম সিনেমায় তিনি কিন্তু ভিলেন ছিলেন না। 1993 সালে মুক্তিপ্রাপ্ত টাকার পাহাড় সিনেমা দিয়ে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় ডিপজলের। তবে নায়ক হিসেবে একেবারেই সাড়া ফেলতে পারেননি ডিপজল। এরপর ভিলেন হিসেবে বাংলা সিনেমা জগতে ডিপজলের দ্বিতীয় আগমন হয়। সময়টা তখন 90-এর দশকের শেষের দিকে। 1998 সালে কাজী হায়াতের তেজি সিনেমা দিয়ে ঢালিউডের অশ্লীল যুগের সূচনা লাগলে অভিনয়ের আগমন হয় ডিপজলের। খলনায়কের চরিত্রে যে নাটকীয়তা নিয়ে এসেছিলেন ডিপজল, সেটা দুহাতে লুফে নেয় একটি বিশেষ শ্রেণীর দর্শক। বলা ভালো, এর মধ্যে শ্রমজীবী মানুষদের সংখ্যাটাই বেশি ছিল। খুব দ্রুতই তার ডিপজল অভিনীত সিনেমা হয়ে ওঠে হটকেক। গল্প যাই হোক, সিনেমায় ডিপজল আছেন মানেই সেটা বাড়তি বিনোদন। ভিন্ন স্টাইলের অদ্ভুত সব নাচ আর ডায়লগের সুবাদে শুধু ডিপজলকে কেন্দ্র করেই একের পর এক সিনেমা বানাতে শুরু করেন নির্মাতারা। ডিপজল নিজেও গল্প, অশ্লীলতা এসবের ধার না ধরে অজস্র সিনেমায় অভিনয় করেন। তাতে দিনকে দিন তার জনপ্রিয়তা বেড়ে যায়। তবে সমালোচনা জোটে বেশ, কারণ অনেকেই মানেন যে 2000 সালের পর থেকে বাংলাদেশের সিনেমায় যে অশ্লীলতার কালো থাবা বসে গিয়েছিল, সেটার মূল কারিগর এই ডিপজল। মুনমুন, ময়ূরী, নাসরিন, পলিসহ আরো বেশ কিছু অশ্লীল সিনেমার পরিচিত অভিনেত্রীদের সাথে জুটি বেঁধে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দেন ডিপজল। গালাগালি, অশ্লীল দৃশ্য, কাটপিসে ভরপুর সেই সিনেমাগুলো দাপট এতটাই ছিল যে পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়া বন্ধ করে দেন অনেকেই। তবে নিজের কাজে দারুণ সফলই ছিলেন ডিপজল, কারণ সিনেমায় তার কুখ্যাত ডায়লগ, গালাগালি পরে দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পায়। মানুষের মুখে মুখে ফিরত ডিপজলের ডায়লগ। আর এখন এই ইন্টারনেটের যুগে তো ডিপজল ভীষণ জনপ্রিয়, তার মিম দিয়ে ভাইরাল ফেসবুক, ইউটিউব। তবে অশ্লীল সিনেমার জোয়ারে থাকা অবস্থাতেই দারুণ কিছু সিনেমাতেও অভিনয় করেন ডিপজল। সেখানে তার অভিনয় দক্ষতা দারুণভাবে ফুটে ওঠে। তার মধ্যে একটি ছিল সুপারহিট সিনেমা আম্মাজান। কেন্দ্রীয় চরিত্রে প্রয়াত মান্না থাকলেও একাই সব আলো কেড়ে নেন ডিপজল। এরপর চারচু সিনেমায় তো একদম ভিন্ন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ডিপজল প্রমাণ করে দেন তিনি শুধু ভিলেন নন, সব চরিত্রে অভিনয় করতে পারেন। তার প্রমাণ মেলে একসময় জনপ্রিয় ও সুন্দরী নায়িকা রেসির সাথে তার বেশ কয়েকটি রোমান্টিক সিনেমা। রিক্সাওয়ালার প্রেমের মতো সিনেমা করে দারুণ ব্যবসাও। তবে দর্শকদের কাছে ডিপজলের এখনো একটাই পরিচয়, সেটা হলো ভিলেন ডিপজল, যে কিনা হাসাতে পারে, কাঁদাতে পারে, আবার ভয়ও দেখাতে পারে। ভাইয়ের শত্রু ভাই সিনেমায় ডিপজলের চরিত্রের নাম ছিল বিটলা বিশু। সেই সিনেমায় ওই তুই আমার নাম নিলি কেন, অজু করছিস? বিশুর নাম নিলে অজু করতে হয় জানোস না? সেই ডায়লগ সেই সময় আলোড়ন ফেলে দিয়েছিল। অশ্লীল সিনেমা করে বাংলাদেশের সিনেমার সর্বনাশের অভিযোগ করা হলেও ডিপজল কখনোই সেটা স্বীকার করেন না। পর্দার ভয়ঙ্কর ভিলেন ডিপজল বাস্তব জীবনে বেশ শান্ত একজন মানুষ। কথাও বলেন বেশ ধীরে সুস্থে। নিজেও বলেছেন অনেকেই ভাবে তিনি হয়তো বাস্তবেও রাগে, কিন্তু আসলে তিনি মোটেও তেমন নন। পাশাপাশি মানুষের বিপদে আপদে এগিয়ে আসার জন্য অনেক সুনাম রয়েছে ডিপজলের। পর্দায় ভিলেন হলেও তাই ডিপজলকে বাস্তব জীবনে হিরো তো বলাই যায়।